আমি কি এখন মদিনার সাথে কি এই মসজিদকে তুলনা করেছি? সেরকম আমি একটা কথা বলেছি এক মাহফিলের মধ্যে, আমি বলেছি বাবারা আমার আওলাদ রাসূলের জামিয়া যে জায়গায় আছে, কথা কয়টা ঠিক কিনা বলেন না? ওটা আমার হুজুর বলেছেন নূহ আলাইহিস সালামের কিস্তি, কথা বলেন না ঠিক কিনা? দুইটা কিস্তি ওখানে আছে, একটা জামিয়া নিজে কিস্তি আর একটা আওলাদ রাসূল কিস্তি, কথা বলেন না ঠিক কিনা? তাহলে এবার আপনারা বলেন জামিয়ার আশেপাশে যেই জায়গাটা আছে ওই জায়গার মধ্যে গালাগালি করা যাবে, মারামারি করা যাবে, হানাহানি করা যাবে, পশু পাখি মারা যাবে, গাছপালা কাটা যাবে? যেসব ব্যাপার মমনুআত শরীয়ত বিরোধী কাজ, হারাম কাকে বলে? হারাম বলা হয় যেখানে শরীয়ত বিরোধী কোনো কাজ চলবে না, কথা বলে ঠিক না? আমি বোঝাতে চেয়েছি বাবারা আমার আওলাদ রাসূলের কদম ধন্য এই জামিয়ার এলাকা, এই এলাকার মধ্যে জামিয়া আছে, হুজুর কেবলা খানেকা আছে, এই এলাকার ভিতরে শরীয়ত বিরোধী কাজ করা যাবে না, এটাও একটা হারাম। কি বলি ফেলাই আয় বলে মক্কা মদিনা ধরে জামিয়া যাবে গুলি করে মক্কা যেমন হারাম মদিনাও হারাম, এটা এই হারামের সাথে পৃথিবীর কোন হারামের তুলনা হবে না। আমরা জামিয়ায় কেন যাবো? আমরা মুসলমানের দরবারে কেন যাবো? মুসলমান ভাইয়া আপনার কাছে আসছি, আমি মদিনা যেতে পারতেছি না, টাকা নাই, টিকিট নাই, ভিসা নাই, একটু দোয়া করেন না, একটা টিকিট চলে পেয়ে যাচ্ছে। জামিয়ার সাইন্সের সিরিজের দরবারে গেলে অনেক জামিয়ার বাবুর্চির হজ নসিব হয়ে গেছে, জামিয়ার দারোয়ানেরও হজ নসিব হয়েছে। আমরা যারা যেতে পারি না, আমাদের জন্য এটা হারাম দিয়েছেন আল্লাহর রাসূল, এখানে এসে আমরা দোয়া করলে ওখানে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। বিষয় জ্ঞান নামাজের ইয়ে নয়, লিখতে করে এই ক্যামেরায় ভোট ভালো লাগে, এটা নাই বলতে ভাই আরো 10 দিনই এখনো ক্যামেরার নাম অবিস কিনলে আমার তো তুলেন দিয়ে একজন নামেন জন্য ঠিক কিনা? আপনারা তো দেখেছেন একজন ইংলিশ বক্তা ছিল বাংলাদেশে, সে কি না করেছে, কথা ঠিক কিনা? কি না করেছে, কিন্তু তার বিরুদ্ধে তাদের কেউ একটা স্ট্যাটাস দিয়েছে? আচ্ছা আমি জয়নুল আবেদিন কাদরি, আমি তো মানুষ, আমি তো কোনো ফেরেশতা না, আমি কি লৌহ মানব, আমি কি পাথরের? আমি তো আপনাদের মতো, আমি নবীর গুণগান করি বলে আপনারা আমাকে চেয়ারে বসাইছেন, না করলে এখানে আমি বসতাম, ঠিক কিনা বলেন? আমি তো সব জানতা নই, আমার সবকিছু ফ্রেশ নেটেন ক্লিন হতে হবে এমন তো কোনো কথা নাই। আমাকে বয়স অনুযায়ী সম্মান আপনারা বেশি দিয়েছেন, ঠিক কিনা বলেন? আমি মনে করি আমি এত সম্মানের যোগ্য নই, আমি যা পেয়েছি তার যোগ্য মুঠেও আমি নই, আমি এটা মনে করি এবং মনে প্রাণে বিশ্বাস করি। আপনারা উৎসাহিত করছেন, নিয়মিত উদ্দীপনা দিচ্ছেন বলে আমরা সাহস করে বসতেছি। আপনারা আমাদেরকে শিখিয়ে দেবেন, ভুল হলে শুধরিয়ে দেবেন, আপনাদের থেকে শিখে শিখে আমরা সামনে এগিয়ে যাব, ঠিক কিনা বলেন? আমরা তো আমাদের দোষ দেখি না, প্রত্যেকে নিজের দোষ নিয়ে দেখে না। আমার বিষয় আপনি দেখছেন, আপনার বিষয় আমি দেখছি, পার্সোনালি এসে বলে যান না, না শুনলে তখন কথা বলি। ফেসবুকটাকে কেন গীবতের গাছের বাগান বানাচ্ছেন? কেন গীবতের গাছ রোপণ করতেছেন? আমার কোন বিষয় আপনার পছন্দ না হলে আমাকে ফোন করে বলেন না যে জয়নুল আবেদিন কাদরি সাহেব এই কথাটা ঠিক করে বললে ভালো হবে। কারণ আমরা মাহফিলের জজবার মধ্যে দিয়ে অনেক কথা বলি, আবেগে অনেক কথা বলি। আমরা মানুষ, আমাদের আবেগ থাকবে, আমাদের জজবা থাকবে, আবার ভুল হলে আমরা শুধরে নেব। একবার, দুইবার, তিনবার, 10 বার, একদিন দেখবেন আর ভুল হচ্ছে, এই সুযোগটা দেন না। কলি থেকে ফুটার আগেই পিষে মেরে ফেললে আপনাদের লাভ হবে, লাভ হবে বাবা। আজকে হিংসা, বিদ্বেষ, একের পিছে এক আজকে আমাদেরকে শেষ করে দিচ্ছে। মক্কা মক্কা, মদিনা মদিনা, তাদের সাথে পৃথিবীর কোন জায়গার তুলনা হবে না। এই দুটা হেরম, যেটা একটা হেরম করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতুল মুকাররমা, আরেকটা মদিনাতুল মুনাওয়ারা আমার নবী করেছেন। কিন্তু আমরা যারা অধ্যয়ন করি, আমরা নবীকে পেতে হলে অলির দরবারে যাই,
ওলির দরবারে গেলে নবীকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আমার নবী আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে নিয়ে যাবেন, সেটাই বলতে চেয়েছিলাম। আল্লাহর রাস্তায় ভুল বুঝবেন না, ফেসবুকের কিছু দেখে বিভ্রান্ত হবেন না। বর্তমানে আমরা আমাদের শত্রু, বাতিল ফিরকা লাগবে। কখন যে সুন্নি এক হয়ে যাবে, একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, ভালোবাসা নিয়ে চলতে পারবো, সেই দিনের অপেক্ষায় আছি। আল্লাহ সেটা পূরণ করুক। দর্শক সুবহানাল্লাহ। আর এটা কি জান্নাতে বাগান? তথ্য দিয়ে যায় আপনাদের। নামাজ পড়া দরকার আছে না? বাগান আছে, বাগানের ভিতরে ফুল লাগবে কিনা? ফল লাগবে কিনা? লাগবে। এমনি বাগান থাকলে সেই বাগানে যদি পরিচর্যা না হয়, সেই বাগান কিন্তু লানত দেবে, ঠিক কিনা বলেন? জান্নাতে আপনার নিজের একটা বড় বাগান আছে, সেই বাগানে একজন মালিককে দায়িত্ব দিয়েছেন, সেই মালি আছে, আপনি আর জীবনে খবর নেন নাই। মসজিদ বানানো বড় কথা নয়, মসজিদ বাঁচানো বড় কথা, ঠিক কিনা? কিয়ামতের আগে অনেক মসজিদ হবে, মসজিদ অনেক হবে, কিন্তু সব মসজিদে নামাজ হবে না। কিছু মসজিদ এত সুন্দর সুন্দর হবে, মুসল্লি। আমি আজকের মাহফিল থেকে মেসেজ দিতে চাই, জান্নাতের হুর যদি পেতে চান, 70,000 প্লেট খাবার খেতে চাই কি চাই না? 70 জন হুর পেতে চাই কি চাই না? জান্নাতের দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা থেকে পানি পান করতে চাই কি চাই না? সর্বোপরি আমার আল্লাহর দিদার পেতে চাই কি চাই না? এই সব কিছু যদি পেতে চান, দুনিয়ার মায়া ছাড়তে হবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার, ওয়া জান্নাতুল কাফিরিন, কাফিরদের জন্য জান্নাত। কথা বলছি। আর আখিরাত হচ্ছে মুমিনের জান্নাত, কাফিরের জন্য জাহান্নাম। সেজন্য বাবা, ওই আল্লাহর জান্নাতে যদি যেতে চান, আপনার জন্য আমার নবী বলতে লাগলেন, ও চরফির আউলিয়ার এলাকার বাসিন্দারা, আমার নবী বলতে লাগলেন, ও খুজিজ যাদা কামিলান, ও খুজিজ যাদা কামিলান, ফাইন্নাস সাফারা বাঈদুন, তোমার সফর অনেক দূরে, অনেক দূরে। ওই সফরে যাওয়ার আগে সফরের সামানগুলো তৈরি করো। কত বলেন ঠিক কিনা বলেন না? আমি এই বিষয়ে ওয়াজ করেছি, মিলাদুন নবীর সময় করে কিছু কথা বলেছি সম্ভবত গ্রামের কথা। হুজুর সামানগুলো কি? এই শুধু 7টা সামানের কথা বলে আমি চলে যাব, শুনবেন? কোনো বিরক্ত হচ্ছেন না তো? কবরের সামানগুলো কি কি বাবা? অনেকগুলো সামান আছে, তার মধ্যে 7টা সামান জোগাড় করতে না পারলে ঠিকভাবে আপনি জান্নাতে যাওয়া তো দূরের কথা, পুলসিরাত পারও হতে পারবেন না, তার আগে জাহান্নামে পড়ে যাবেন। নাউজুবিল্লাহ। হুজুর কি? এক নম্বরে পুলসিরাতের 7টা সিঁড়ি আছে। কয়টা সিঁড়ি? 7টা সিঁড়ি আছে। 1 নম্বর সিঁড়ির মধ্যে আপনাকে জিজ্ঞেস করা হবে নামাজের কথা। কথা বলে ঠিক কিনা? নামাজের কথা প্রশ্ন করা হবে। জাস্ট give me the answer. Do you completed your prayer this time? তুমি কি জাস্ট টাইম নামাজ শেষ করেছিলে? Did you complete it? Did you complete it? শেষ করেছিলে? তখন আমরা উত্তর দিতে পারবো? আছে উত্তর? আসেনি। আজকে 5 ওয়াক্ত নামাজ বরাবর পড়ছেন, দিকে হাত তুলেন তো।
নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাওহীদ, নারে শিরক, জিন্দাবাদ কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। তাহলে আজকের ওয়াজ হবে প্র্যাকটিক্যাল ওয়াজ। অনেকদিন থিওরিক্যাল ওয়াজ হয়েছে, আজকে প্র্যাকটিক্যাল ওয়াজ চাই কি চাই না? বাবার আমার আজকের দিন পর্যন্ত কত ওয়াক্ত নামাজ যে আমার আপনার কথা হয়েছে আল্লাহ ভালো যাবে। ঠিক আমার নামে সবচেয়ে বড় দুর্ভাগা বদ্ধত্ব সে যে নিসিয়ানু যুনুবিল মাদিয়া ওহিয়া ইনদাল্লাহি মাহফুজাতুন, নিজের অতীতের গুনাহগুলোকে যে ভুলে যায়। কথা ঠিক মনে আছে কালকে কি গুনাহ করেছে? আছে। কার মনে আছে? কত কি করছে মনে আছে? মনে নাই, শুধু একটা জিনিস মনে আছে, কত জায়গা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন হবে আমারও তৈরি সাদা কাফন, কত জায়গা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজা পরে চলে আসি, আসার পরে ভুলে যাই, আমিও বলবো সেটা ভুলে যাই, মনে থাকে না, সমস্ত গুনার কথা ভুলে যায়। অথচ সেই বড় বক্ত যে গুনার কথাগুলো ভুলে যায়, সে বড় নেক বক্ত যে সওয়াবের কথা ভুলে যায়, গুনার কথা স্মরণ করে করে কাঁদে। সুবহানাল্লাহ বললে বাবা বলে, ওই ব্যক্তি বড় নেক বক্ত যেই ব্যক্তি সওয়াবের কথাগুলো ভুলে যায়। মসজিদে টাকা দিয়েছিলাম 10,000, মনে রাখা যাবে? রাখা যাবে? মনে রাখলে বারবার মন বলবে ফসলা, মন কি বলবে? ফসলা। 7 ধরনের বৈশুদ্ধ ফসলা, 10,000 দিয়ে ফসলা, গাড়ির বিশুদ্ধ 10,000 দিয়ে হয়ে গেল, মেশিনের বলতে করে মিলাদ জমিতে দিয়েছেন 5,000 টাকা। ওরে আল্লাহ রে, আছে না? আলহামদুলিল্লাহ 5,000 টাকা দেওয়ার সৌভাগ্য হলো। শুধু তাই একটা মক্কা শরীফ গেছে, তাও সেলফি থেকে বাসে নাই, কাবা দিয়ে কাবাকে পিঠ দিয়ে সেলফি। আরো জোরে বলে না, আরো বললে আরো লজ্জা লাগবে। কোভিড-19 এর সময় মাছ দিচ্ছে একটা দাম কত? আরো জোরে বলে না, 5 টাকার মাছ দিচ্ছে 10 জনে মিলে। ছবি আছে না নাই? আছে না নাই? মাস্ক বিতরণ ভাইজান, আমার এলাকায় গরিব মানুষ করোনা ভাইরাস কিছু দেন না, কদিন আগে মাস্ক দিলেন না, কি বুঝতে থেকে মাথাইছি তো। আমার ভাই এই কদিন আগে আমরা আসতেছি, আপনাদের ওই মসজিদ থেকে 500 টাকা ফেলেছে। মাস্ক পরতে হবে কি হবে না? It is very essential nowadays to protect yourself. নিয়মিত মাস্ক ব্যবহার করুন, কোভিড-19 থেকেও বাঁচবেন, ধুলাবালি থেকেও লাঞ্চ সুরক্ষিত থাকবে। বোঝার তৌফিক দান করুন। এরপর চাউল দিছে, চাউল দেওয়ার সময় সে দিল বদা 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 তো সরল লাগবে, বদা বদলে শরীর নড়ে, আজ এই বেশি কষ্ট করে সিঁড়ি বদা এইটার মুখ ছিল দুজনের মুখ সিঁড়ি দিচ্ছে, ছবি তুলবে না, সাইলেট কেজি ব্যাপার আসে গেছে। কথাটা হচ্ছে কি? অথচ আল্লাহ বলেছেন আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া ওয়া কওলি মিনাল কিযব। হে আল্লাহ, তুমি আমার কলবকে কপটতা থেকে রক্ষা করো। সুবহানাল্লাহ। এই দোয়া উম্মতের জন্য করেছেন। ওয়া আমালি মিনার রিয়া, লোক দেখানো শিরকে আসগর। কথা কয় ঠিক কি না?
লোক দেখানো টাকা ছেড়ে নেই। অতীতের সওয়াবের কথাগুলো ভুলে থাকবেন, শুধু ভুলে থাকবেন, ভুলতে চাইবেন। যাকাত দিয়েছেন ভুলে যাবেন, শাড়ি দিয়েছেন ভুলে যাবেন, লুঙ্গি দিয়েছেন ভুলে যাবেন, মেজবান দিয়েছেন ভুলে যাবেন। কথা তো ঠিক কিনা? কিছুই করতে পারেন না, সবসময় কি আমি কিচ্ছু করতে পারি না। মনে রাখবেন গুনার কথা শুধু কাঁদবেন, হায় আল্লাহ আল্লাহ কত নামাজ কাজা হয়ে গেছে। গভীর রাতে অন্ধকারে যখন কেউ থাকবে না, মসজিদে এসে চোখের পানি ছেড়ে দিবা। তোমার এই চোখের পানিগুলো কাল কিয়ামতের মাঠে জাহান্নামের দিকে ছিটিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। এরপর বাবারা আমার, এরপরে সবচেয়ে বড় দুর্ভাগ্য শেষ যে কি করে সবসময় খালি বড় দিকে থাকে। কিনা বলেন? ওদিকে সকাল আর এখানে ওদের 20 টাকা আর সকাল তুলতে আছে যে জাহাজ 8 টাকা নৌকো, তুলতে মোটর সাইকেল 8 টাকা সাইকেল, তুলতে কার আরেকটা রিক্সা। আফসোস আছে না? আচ্ছা অথচ না, দুনিয়াবি ক্ষেত্রে সবসময় নিজের থেকে নিচের দিকে তাকানোই হচ্ছে সৌভাগ্যের আলামত। আল্লাহ তুমি আমাকে ব্যানার করে দিয়েছো, আলহামদুলিল্লাহ। র্যাপিডে অনেক মানুষ আছে, ঘর নাই, ঠিক কিনা বলেন না? যে র্যাপিডে থাকে সে বলবে আলহামদুলিল্লাহ আমাকে হাত দিয়েছো। কত মানুষের হাত নাই, ঠিক কিনা বলেন? সবসময় শুকরিয়া করার দরকার আছে না? শুকরিয়া করলে বাড়িয়ে দেবে কে? আরো বলেন কে? আল্লাহ। মুসা আলাইহিস সালামের দুজন লোক, একজন বলে আল্লাহরে কইয়ে আপনি তো আল্লাহর কথা কও, তারে কয় মুসা আলাইহিস সালাম আপনার আল্লাহর ক্ষমতা দিয়েছে, ওয়াকাল্লামা আল্লাহু মুসা তাকলিমা। আল্লাহরে কইয়ে আমার সম্পদ বেশি বাড়িয়ে গেছে, একটু কমাই দিত। হিসাব রাখতে পারতেছি না। আরেকজন কয় আমি তো বড় গরিব, কিচ্ছু নাই, খাবার নাই, একটা ছোট্ট কাপড় পরে আছি, আল্লাহরে কইয়ে কিছু দিত। আল্লাহ আমার মতো কইছে, কিছু কমাইতে কইছে। আল্লাহ বলেন তাকে বলিও শুকরিয়া করা বন্ধ করে দিতে। আয় ভাই সুবহানাল্লাহ বলেন। আরেকজন কইছে কিছু দিতে, বলে তারে কইও শুকরিয়া করতে। এসে বলে তোমার বলছে শুকরিয়া করা বন্ধ করে দিতে। বলে আমার যখন কিছুই ছিল না তখন আমি শুকরিয়া বন্ধ করি নাই, এখন কিভাবে করবো? আমার সব নিয়ে যেতে পারবেন, আল্লাহ শুকরিয়া করা আমি বন্ধ করবো না। বাড়িয়ে দেবে কে? বলেন আলহামদুলিল্লাহ। আর যদি বলেন আলহামদুলিল্লাহ। আরেকজন বলে আমি কিসের শুকরিয়া করতাম, গায়ে একটা কাপড় ছাড়া কিছু না, শুকরিয়া কি করবো? কিছু দিছে নি আমারে? কিছুক্ষণ পরে বাতাস হাসি কাপড়টা উড়ে গেছে। ঠিক কিনা? শুকরিয়া করতে হবে, বাড়িয়ে দিবে কে? এরপরে বাবা আমার দুনিয়াবি ক্ষেত্রে নিচের দিকে তাকাবেন, আর দ্বীনের ক্ষেত্রে উপরের দিকে। বন্ধু বলছে এই দোস্ত মোটরসাইকেল তোর কাছে পালসার, আমি সাইকেলে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, কিন্তু খবরদার তুই নামাজ পড়তে 5 ওয়াক্ত দেখবি, আমি এখন তাহাজ্জুদ করব। সুবহানাল্লাহ। এই বন্ধু তুই তাহাজ্জুদ পড়ছিস নাকি? শুনলাম আলহামদুলিল্লাহ পড়তে থাক, আমি কালকে থেকে রোজাও রাখবো। দ্বীনের ক্ষেত্রে উপরের দিকে তাকাবেন, দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে তাকাবেন, এটাই হচ্ছে সৌভাগ্য। অনেক কথা বাবা, প্রথম হিসাব হবে কি কিসের? আরো জোরে কিসের? প্রথম করে আমার আল্লাহ বলছেন ওয়াকিফুহুম ফাইন্নাহুম মাসউলুন। তাদেরকে থামাও, কোথায় যাচ্ছে দৌড়? এটা তোমার বাড়ি, নতুন জিনিস কমে দৌড়াবো। এটা ওই জিনিস, ওই ফুল, যেই ফুলের দৈর্ঘ্য হচ্ছে 500 বছরের রাস্তা, যেই ফুলের প্রতিটা আংটার গোড়ায় গোড়ায় এমন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যেই ফেরেশতা যদি জমিনের দিকে বিশ্বাস ফেলে এই পৃথিবীর সমস্ত সাগরের পানি শুকিয়ে যাবে। সমস্ত পাহাড়গুলো ধুলার মতো উঠতে থাকবে, সমস্ত জমিগুলো ক্ষীণ হয়ে যাবে, কোনো গাছ আর উঠবে না জীবনে। যদি একটা নিঃশ্বাস পৃথিবীতে ফেলে, পুলসিরাতের আংটায় আংটায় যে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ওই পুলসিরাতে দৌড় দিতে পারবেন না।
স্টপ, দাঁড়াও। ইউ উইল বি আস্কড বাই সামওয়ান, তোমাকে জিজ্ঞাসা করা হবে কত বছরের মধ্যে নামাজের হিসাব আছে না নেই? আচ্ছা বলেন তো, গোসে পাকের মাহফিল আসছে, আমি কিন্তু সুন্দর একটা মিষ্টি নিয়ে যাবো খাওয়ার জন্য। কার মাহফিল এটা? আমার নবীর মাহফিল, ঠিক কিনা বলেন? গোসে পাকের মাহফিল, ঠিক কিনা? মোহসেনা উনি আছে না নাই? আল্লাহ নবী এখানে হাজির আছে না নাই? আল্লাহ দেখতেছে কি দেখতেছে না? একটা ওয়াদা করতে পারবেন আমার সাথে? পারবেন বাবা? অনেক মাহফিল করেছেন, আজকে মাহফিলটা একটু ভিন্ন হোক না। এই যে নোয়াপাড়া 6 পীর আউলিয়ার এই মাহফিল একটা রেকর্ড সৃষ্টি করুক না, আলহামদুলিল্লাহ বলেন না। রেকর্ডটা কি হবে? আগামী কাল থেকে 7 দিন, কয়দিন? আরো জোরে কয়দিন? 7 দিন। 7 দিন যেমন কাজ থাকবে তাকে, ব্যবসা, চাকরি, স্কুল, কলেজ, টিউশন, যেটাই থাকবে তাকে ওটাকে বলবেন আমাকে ডিস্টার্ব করিস না। কথা বলছি, জাস্ট টাইম আযান দিবেন, যেখানেই আসি গাড়ি থামিয়ে জামাত ধরবো। আগামী 7 দিন 5 ওয়াক্ত নামাজ অবশ্যই অবশ্যই জামাতে পড়বই হুজুর। যারা ভাই রাত তুলো ইনশাআল্লাহ, না পারলে তুলো ইনশাআল্লাহ, কবি কবি নাই দেখি নারে তাকবীর, আরে গোসিয়া জিন্দাবাদ। সুদা করে তোলা যাবে, সুদা করে যেগুলো পারবেন ওয়াল্লাহ হয়নি না তুই খবরদার। এর বসে পাকার মাহফিল সাইকেলটা তুরন্ত হন নাই। আমার রহমতে আমি গত 1 সপ্তাহের মিশন নিয়ে চালু হয়ে দেয়। এটা আবার খবর লই ইমাম সাহেব বন্ধু জড়ি ইমাম সাহেব কাছে বসে বললে হবে এই কই যাও নাকি সারা চলে গেল ঠিক আছে। আর দুটো ওরা সব ওনার ফুল সাইলেন্ট করে পারবেন না, সাইলেন্ট বাজি আত্মতলে কিন্তু ঠিক। এটা আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ। যিনি সূরা খানে 100 বছর বয়সে মসজিদের বাইরে জোতাবাক করে দিয়ে দিলেন বেশ দিয়া দুজকি হতা হতা, ঠিক কিনা? ইবনে সাকি রাহি আলহামদুলিল্লাহ কিন্তু এর গণনা গ্রহণ করব গরিবলি ইবে গরি দিব, ঠিক কিনা? বল না বসে পাকে সাক্ষী রেখে ওয়াদা করতেছেন যদি পালন করতে পারেন দিন দুনিয়ার বেড়া পার। কথা কর, ঠিক কিনা? আর নকারিলো কি নিলিবার আছে না নাই? 1 মিনিট লাগবে খবর দেবে, ঠিক কিনা? বল না ওয়াদা খেলাপ করা যাবে না, খবরদার ওয়াদা খেলাপ করা যাবে না। যেমন ভাবে হুজুরকে মিলাদুল নবী মাহফিলে ওয়াদা করছি, একবার বিয়ে বাড়ি বন্ধ রাখবার বন্ধ আগে জামাতে নামাজ। কথা বলেন ঠিক কিনা? এই গাড়ি থামা, জামাতে নামাজ। ব্যবসা এখন একটা কেস একটা আগে সাইন করে উঠে আগে নামাজ পড়ি আর কথা কথা, ঠিক কিনা? বলেন না চাকরিতে গেছেন স্যার 1 মিনিট দাঁড়ান, নামাজের জিম্মাদারি পুলিশের প্রথম করে আমাকে দিতে হবে স্যার, আপনি থাকবেন না। কথা বলেন না, ঠিক কিনা? 7 মিনিট দাঁড়ান, আমি নামাজটা একটু শেষ করি। পারবো কি পারবো না? কয়দিন? আরো জোরে, আরো জোরে। 7 দিন পরে কি নিয়ে রমজান, এরপরে কেউ যদি বলে 14 দিন পরে এই আশা দিয়ে নিতে পারি না সুবহানাল্লাহ। 14 দিন আমার বড় বলতে বেশি মজা লাগে। জামাতে নামাজ কেন এলে মজা? মজা লাগে আপনার ভক্তি অত্যন্ত মিষ্টি হেঁটে লিখুন বুঝতে পারি। কথা বলবো ঠিক কিনা? 21 দিন হয়ে যাবে, 21 দিন পরে তোমার সাথে মসজিদের প্রেম তৈরি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? তুমি যেদিকে যাও খালি মসজিদ খুঁজতে থাকবে, তোমার সাথে প্রেম মসজিদের হয়ে যেতে হবে। ওই জান্নাতের হুর আছে না, তার গায়ে লেখা থাকবে কি জানি, কিতাবে আসতেছে, কিতাব আমার সামনে আছে, জান্নাতের হুরের গায়ে লেখা থাকবে আমি তোমার প্রেমিকা, তুমি আমার প্রেমিক। এবং জান্নাতের হুরের দিলের ভিতরে যে আপনি আছেন এটা দেখা যাবে। এটা তো দিল একটা মানুষ বউ। কথা কথা ঠিক কিনা বলে দিল কমান মানুষ কত
বহুত সকালে তো দুর্যোগ রাতি আরোগ্য অদরত আরোগ্য আছে না নাই নাউজুবিল্লাহ জোরে বলেন জান্নাতের ভিতরে যে হুর থাকবে সেই হুরের দিলে তুমি আছো কিনা তুমি দেখতে পাবে তো বাবা আমরা যেটা বলছিলাম মসজিদের সাথে এখন প্রেম করে ফেলেন কিসের সাথে এত সুন্দর মসজিদ মসজিদের একটু ময়লা হলে এসে সাফ করেন ঠিক কিনা ও মসজিদ সাহেব এটা বাবুকা মসজিদ সাহেব খালি খাসা রাখা কিন্তু মসজিদ সাহেব সম্পর্ক কি এর ভিতরে মসজিদ না ইয়ে খাল দায়িত্ব খাল আরো জোরে জিরে গরিব গরিব থাকবো ঠিক কিনা বল না মসজিদের মতো খাসা দেখুন হিসাব দিয়ে ফেলে দেবে আল্লাহ কবুল করুক কাবুল বলেন কষ্ট হচ্ছে বাবা তোমাদের কাকা খারাপ লাগে হাত তোলা তো না লাগে এখন খুশি হয়েছে স্যার আবার দেরি করে আসো না কারণ